ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم قال فأي عبادك أحدا؟ قال الذي يتبع الهدى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাছে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله حسنت جميع خصاله की मोहम्मद से वफा तूने कि हम तेरी है।
कि मोहम्मद से वफा तूने कि हम तेरी है इजहाजी से ही लोह कलम तेरी है बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु উপস্থিত আজকের রজব মাসের দ্বিতীয় জুমা বলা আলহামদুলিল্লাহ। রজব মাসের দ্বিতীয় জুমাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে সুস্থ রেখে তার ঘরে এসে তার গোলামি করার জন্য তৌফিক দান করেছেন। মনিবের দরবারে মস্তক অবনত করে শুকরিয়া সহিত সবাই বলে উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আবার বলে আলহামদুলিল্লাহ। অনেকের আল্লাহ যে জবান দিয়েছেন এই জবানের মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ বলারও কি সুযোগ হচ্ছে না, আছে না? অনেক আছে, শুধু সারাক্ষণ অপকর্ম, সারাক্ষণ খারাপ কাজে ব্যয়, সারাক্ষণ খারাপ কথা বলতে 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 তার মুখ দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলারও সুযোগ হচ্ছে না, আছে না? আমাদের সমাজে, আমাদের সমাজে নাই, ওরা বাংলাদেশে আছে তো, তাদের চেয়ে আমরা অনেক ভালো আছি। আমাদের গুনাহ থাকতে পারে, আমাদের অন্যায় কাজ থাকতে পারে লিমিটের মধ্যে, এরপরও আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারছি। আবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, কেমন আছেন আপনারা? সম্মানিত সাহেব সাদর দিগার হযরত ওলামায়ে কেরাম সহ সভাপতি আছেন, ওলামায়ে কেরাম আছেন, মুসল্লিন কেরাম আছেন, পর্দার আলের সম্মানিত মা ও বোনেরা আছেন, আবাল বিদ্যা বনিতা সবাইকে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত প্রায় 1 মাস অথবা 15 দিন ধরে অনেক পরিশ্রম করার পরে একটা মাহফিল দিনের আয়োজন করে সফলতার সহিত শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করেছেন, সাহায্য করেছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদ কমিটি সাহেব সাদর, সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা বিভিন্ন আঙ্গিকে অনেক খেদমত করেছেন, সহযোগিতা করেছেন, অর্থ, মেধা, যোগ্যতা, সময়, কোরবানি, সকল দিক কোরবানি করে একটা সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিয়েছেন। আমরা কাজ করেছি, সাহায্য করছে কে? আল্লাহ। কে করছেন? আল্লাহ সাহায্য করছেন। তবে একটা সুনাম অর্জন হয়েছে, 4-6 গ্রামে এমন প্রোগ্রাম হয় নাই। আলহামদুলিল্লাহ, এমন প্রোগ্রাম কি হয় নাই। একটা সুনাম আগে ছিল, এই সুনামটা দিন দিন ডেভেলপ হচ্ছে। আবার বলি আলহামদুলিল্লাহ। তবে খেয়াল রাখতে হবে আমাদের এই সুনাম যাতে অক্ষুণ্ণ কোনো দিক দিয়ে না হয়, খেয়াল রাখতে হবে। এমন যেন বাইরের সমাজের বাইরের লোকেরা বলতে না পারে যে কিছুদিন আগে বড় প্রোগ্রাম করছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার এখন আবার প্রোগ্রাম করতেছে শয়তানকে সন্তুষ্ট করার জন্য। এটা করলে হবে না।
সন্তুষ্টি করতে হলে অলওয়েজ আল্লাহকে সন্তুষ্টি করার কাজ করতে হবে। মাঝে মাঝে ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। ইচ্ছাকৃতভাবে যদি আমরা অন্যায় কাজ করি, যেটা সমাজে পরিলক্ষিত হয়, সমাজের বাহিরের লোকেরা এটা দেখতে পায়, এরকম কাজ আমরা করব না। মনে রাখতে হবে আমরা ভালো, তাহলে আমাদের থেকে শিখবে আগামী দিনের প্রজন্ম ভালো শিখবে। আমরা ভালো আবার খারাপ, আগামী দিনের প্রজন্মরা খারাপ কি শিখবে। কারণ শয়তান তো মানুষের সামনে পিছনে ডান দিকে বাম দিকে আছে। শয়তান বলবে, শয়তান খারাপ কাজের জন্য তাকে সাহায্য করবে, ভালো কাজের বিরোধিতা করবে। এই জন্য আমরা আমাদের যে সুনাম সর্বপ্রথম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। দুনিয়ার অন্য সমাজের লোকেরা কি বলছে না বলছে, কিন্তু আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই আয়োজনটা কি করেছি, যাতে করে হয়তো আল্লাহ তাআলা আমার অন্যান্য সকল আমল আল্লাহ তাআলা নারাজ হতে পারে। এই নারাজের কারণে আমি জাহান্নামের পথে অগ্রসর হচ্ছি, এমন হতে পারে এই কাজটার দিকে তাকিয়ে, এই মহা আয়োজনের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাতের পথে দিয়ে দিল। সুবহানাল্লাহ। হতে পারে না? হতে পারে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গাফফার, আল্লাহ দয়ালু, আল্লাহ দয়াময়, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গাফুর রহিম। তিনি ক্ষমা করে আবার দয়াও কি করতে পারে। ক্ষমা করে বসে থাকেন না, আবার দয়াও কি সাথে সাথে দয়াও করেন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন দয়ালু, এমন কি আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান, তিনি দয়ালু, দয়াময়। প্রিয় ভাইরা, আমরা মাহফিলের মাধ্যমে যা কিছু শিখছি আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা গত 2 জুমা ধরে একটা হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি, কিছু কথা বলছি। হাদিসের যে বিষয়টা হচ্ছে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে 7টা প্রশ্ন করেছেন, এর মধ্যে একটা প্রশ্ন যে আল্লাহকে জিকির করা। আল্লাহ কি জিকির করা। 2 নাম্বার হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই কে ব্যক্তি তোমার কাছে সবচেয়ে বেশি মুত্তাকি। আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমাকে স্মরণ করে। এই স্মরণের দিক দিয়ে প্রায় 2 জুমা আলোচনা করছিলাম, স্মরণ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে قال موسى يا ربي فأي عبادك أحدا। মুসা আল্লাহকে প্রশ্ন করলো, হে আল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত কে, সুপথ প্রাপ্ত কে, আমাদের মধ্যে সুপথ প্রাপ্ত কে? قال الذي يتبع الهدى। যে ব্যক্তি আমার হেদায়েত কিতাব অনুসরণ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত কে? আল্লাহ বললেন যে ব্যক্তি ইয়াত্তাবিউল হুদা। হুদা দ্যাট মিন্স কোরআন। তাহলে কোরআন, আমরা যে কিতাব পেয়েছি, বড় নিয়ামত পেয়েছি, এই নিয়ামত যে ব্যক্তি অনুসরণ করবে সে ব্যক্তি সবচেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত। আমরা হেদায়েত চাই, সৎ পথ চাই, চাই না? সৎ পথ চাই। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি নেই? প্রথমে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কাছে দোয়া করে, দরখাস্ত করে বলি, আল্লাহ তুই আমাকে সৎ পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
সেই আল্লাহ বলেছেন, হে মূসা জেনে রেখো, কেউ যদি সুপথ প্রাপ্ত হতে চায় তাহলে তাকে কোরআনের অনুসরণ করতে হবে। কার অনুসরণ? কোরআনের অনুসরণ করতে হবে। হেদায়েত এমন একটা বিষয় যা মানুষের জীবনে সার্বক্ষণিক প্রয়োজন। সবসময় আল্লাহর হেদায়েত প্রয়োজন, আল্লাহর সরল পথ কি প্রয়োজন। এমন কোনো সময় নেই যখন তার হেদায়েতের প্রয়োজন নেই। এখন যদি বলেন না আমার এই একটা সময় আল্লাহর কোরআনের অনুসরণ দরকার নাই, হেদায়েত কি দরকার? কেউ বলবে না, কারণ কে কখন মারা যাবে কেউ কি জানে না। দোয়া করতে হবে যেন আমরা হেদায়েতের উপর মৃত্যুবরণ করতে কি পারি। বলছে হেদায়েতের প্রয়োজন নাই এমন কোন ব্যক্তির সময় নাই। খাবার খাবার খাবেন, খাবার খাবেন, হাঁটবেন, চলবেন, ওই সময় আল্লাহর হেদায়েতের প্রয়োজন আছে কিনা? হেদায়েত দ্যাট মিন্স কোরআন অনুসরণ করা। আল্লাহ তাআলা বলছেন ইয়াত্তাবিউল হুদা, কোরআন অনুসরণ করতে পারলে তুমি হেদায়েত প্রাপ্ত হবে। সেই হেদায়েতের কোনো সময় নেই। সময় কি? হেদায়েতের কোনো সময় নাই, নির্ধারিত সময় নাই। সব সময় 24 আওয়ার্স আল্লাহ হেদায়েতের প্রয়োজন আছে না নাই? আছে। আপনি খেতে বসছেন, খাওয়ার আগ পরে যে দোয়াগুলো পড়বেন এটা হেদায়েতের দোয়া। আপনি খাইলেন, খাওয়ার সময় দেখলেন এই খাওয়ারটা হালাল না হারাম, এটা হেদায়েত। এটা কি? আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আপনি যে খাবারটা খাইলেন এটা কি সুদের টাকা না হারাম হালাল টাকা, এই খাওয়াটা চিন্তা করার নাম হচ্ছে হেদায়েতের অনুসরণ করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনি রাস্তায় চলতেছেন, রাস্তার পথে চলার সময় কোন দিকে তাকাচ্ছেন? একটা রমণী হেঁটে যাচ্ছে, আপনি তার দিকে তাকাচ্ছেন, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। দেখেন কে? আল্লাহ। রাসূল বলছেন যখন তোমার চোখ পড়ে যায় তুমি সাথে সাথে চোখকে নিয়ন্ত্রণ করে ফেলো, বাকিটা আল্লাহ ক্ষমা করবেন। এরপরে তুমি চাওয়া শুরু করলে, চোখ নামালায় না, তাহলে হেদায়েত পাওয়া যাবে? قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظوا فروجهن বলেন সুবহানাল্লাহ। এখানে মুমিন নারীদেরকে বলছে তোমরা তোমাদের দৃষ্টিকে পথে চলার সময় দৃষ্টি অবনত রাখো, লজ্জাস্থানে হেফাজত করো। নারীদেরকে বলছে, অন্যদিকে পুরুষদেরকে কি বলছে? সুতরাং আমি যখন রাস্তায় চলাফেরা করি আমার দৃষ্টি কোন দিকে যাচ্ছে, যদি আমি কোন রমণী হেঁটে যাচ্ছে যদি আমি ওই দিকে তাকিয়ে থাকি এক দৃষ্টিতে, তাহলে হেদায়েতের অনুসরণ হবে না। সুতরাং এখানে আল্লাহ বলছেন যে তুমি তোমার দৃষ্টিশক্তি হেফাজত করো। কি হেফাজত করো? আজকে সমাজে যে অঘটন ঘটতেছে এর অন্যতম একটা কারণ হচ্ছে কি? পছন্দ হয়ে যাওয়া। পছন্দ কি হয়ে যাওয়া, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। যদি এইগুলোকে আমাকে নিয়ন্ত্রণ করতে পারি সব সময়, তাহলে আল্লাহ বলছেন সে হচ্ছে আহাদা, সে হচ্ছে হুদা। সে কি? হুদা। কোরআন কি অনুসরণ করবে সার্বক্ষণিক, সে হচ্ছে আল্লাযী ইয়াত্তাবিউল হুদা। সে অনুসরণ করলো কোরআনকে, আর যে অনুসরণ কোরআন করে সে হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়েরা, যে ব্যক্তি সবসময় আল্লাহর কোরআনকে অনুসরণ করে, কোরআন যা বলছে তা মেনে চলে, যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকে, সে যদি এইভাবে মেনে চলে কোরআনকে অনুসরণ করে থাকে,
আল্লাহ তাআলা তার জন্য একটা সার্টিফিকেট দিয়েছেন, একটা ঘোষণা দিয়েছেন, পুরস্কার ঘোষণা দিয়েছেন। শুনবেন? আল্লাহ বলেছেন সূরা বাকারাতে 38 নম্বর আয়াতে বলেছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম হুদায়া, যে ব্যক্তি আমার কোরআনকে অনুসরণ করবে, দ্যাট মিন হেদায়েত চাইবে, ফামান তাবিয়া হুদায়া, যে ব্যক্তি আমার কোরআনকে অনুসরণ করবে, ফামান তাবিয়া হুদায়া, সে হেদায়েতকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ। ফালা খাউফুন আলাইহিম, আর যে ব্যক্তি হেদায়েত অনুসরণ করলো, হেদায়েত পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠলো, টেনশন, আমি কোরআনকে অনুসরণ করব। আল্লাহ বলছেন যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করলো, ফামান তাবিয়া হুদায়া, সেই হেদায়েত অনুসরণ করলো। আর এই হেদায়েত অনুসরণ করলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ পুরস্কার করেছেন, পুরস্কার দিয়েছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো খৌফ, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কোনো কি নাই? চিন্তা নাই। কিসের চিন্তা? কিসের চিন্তা? কোনো খৌফ, ভয় নাই, এবং চিন্তাও কি নাই। কাজ কি করতে হবে? কি করতে হবে? আল্লাহর কোরআন অনুসরণ করতে হবে। আল্লাহর কোরআন অনুসরণ করলে আল্লাহ নিজে বলছেন সূরা বাকারাতে 38 নম্বর আয়াতে, এবং এটা তাফসীর খুলে দেখবেন। শুধু হুজুরের ওয়াজ শুনলে হবে না, নিজে একটু পড়ালেখা করেন না, পড়ালেখা করেন। আল্লাহ প্রথমে বলছেন ইকরা, কি বলছেন? ইকরা, পড়ো। সে পড়া কি শুধু ছাত্রের জন্য, আলেমের জন্য না। বর্তমান দেখেন অনেক বাঙালি, অনেক যারা শিক্ষিত, অনেক বড় বড় কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে আলোচনা করতেছে না কেন? পড়তেছে। আবার কিছু কিছু আলেম আছে কিয়া কথা বলতে পারে না, আছে না? কারণ আল্লাহ তাআলা বলছেন ইকরা, পড়ো। এই পড়াটা কিয়ামত পর্যন্ত চলবে, কোন নির্দিষ্ট সময় নাই, কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্দিষ্ট নয়। বাঙালি পড়তে পারে, ছাত্র পড়তে পারে, বিদ্যারা পড়তে পারে, সবাই কি পড়তে পারে। পড়তে হবে, জানতে হলে কি পড়তে, জানা কোনো শেষ আছে? কেউ যদি